নমস্কার সকলকে স্বাগত জানাই বাঙালি ব্লগ পরিবার চ্যানেলে। রাত্রি তখন 2:30টা বাজে। পরের স্টেশনেই আমরা নামবো। আমরা জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছিলাম। লাইট অন করা যাবে না, কারণ সকলে ঘুমাচ্ছে। একটা গেটে আমি দাঁড়িয়ে আছি আর অন্য গেটে বর্মশাই। যেখানে প্ল্যাটফর্ম পাবো সেদিকে নামবো দেখে। বাইরেটা তখন পুরো অন্ধকার, কিছু লাইট জ্বলছে দেখে মনে হচ্ছে আলো। আমাদের স্টেশনে এসে গেছে, আমরা নেমে পড়েছি। আমরা যে স্টেশনে নামলাম সেটা হচ্ছে এনজিপি। এখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করব। অনেক রাত্রি ছিল, আমাদের গাড়ি বলেছিল ভোর 5টার আগে আসতে পারবে না, তাই আমরা সবাই প্ল্যাটফর্মে বসে ওয়েট করছিলাম যে কখন ভোর 5টা বাজবে আর আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়ি ধরে যাব। অবশেষে 5টার দিকে আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আসলাম। আমাদের গাড়ি ফোন করে বলল যে সে এসে গেছে। বাইরে বেরিয়ে এসে দেখি যে ভোরবেলা যে এত লোক, মানে চিন্তা করা যায় না। শেষে গাড়ি আসার সাথে সাথে আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিয়ে গাড়িতে উঠে বসলাম। আমাদের রাস্তা শুরু হলো। অনেকটা আসার পর এখন প্রায় সকালের দিকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, প্রায় 1.5 ঘন্টা আমরা জ্যামে আটকে গেছিলাম। পুরো সকাল হয়ে গেছিলো। এখন দেখাই যাচ্ছে প্রায় আমরা পাহাড়ের কোলে, মানে পাহাড়ের মধ্যেই পৌঁছে গেছি। গাড়ি দাঁড়িয়ে আছে, সেই সময়টা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমাদের এখানে যেরকম জ্যাম থাকলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, ওখানে কিন্তু সেরকম নয়। বেশ সবাই সুন্দর মেনটেন করে এগিয়ে যাচ্ছে। এই যে সেই তিস্তা নদী, যেখানে বন্যা পুরো সব শেষ হয়ে গেছিলো প্রায়। এই যে রাস্তা পুরোটাই ভেঙে গেছিলো, এখনও কাজ চলছে রাস্তাটার। এবং ওইদিকে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, তার অনেক বাড়িঘরই নদীর তলায় চলে গেছিলো, জলের তলায় আর কি, পুরো ভেঙে গেছিলো। পাহাড়ে দেখছি যেই ফুলগুলো আমাদের এখানে কালারগুলো একটু হালকা, ওখানে যেন সব ফুলের কালার টকটক করছে। এক জায়গায় দাঁড়িয়ে একটু টিফিন করে নিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ঋষিখোলার দিকে। একটা অফবিট জায়গা আমরা বেছে নিয়েছিলাম। এখানকার জায়গাটাও যেমনি অফবিট, রাস্তাটাও সেই রকমই ঠিক ছিল। প্রচণ্ড খারাপ ছিল রাস্তা, কারণ ঋষিখোলা জায়গাটা যে নদী আছে সেখান থেকে বালি তুলে নিয়ে গাড়িগুলো ওঠানামা করছিল দেখে রাস্তাটাও পুরো জলে ভিজে কাদার মতন হয়ে গেছিলো। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, পাহাড়ি রাস্তা একইতে, তারপরে এরকম স্লিপ কাটছিল গাড়িটা। যাই হোক, ভগবানের কৃপায় ঠিকঠাক সুস্থ মতন পৌঁছে যেতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু রাস্তাটা দেখে মনটা প্রথমে খুবই খারাপ লাগছিল যে রাস্তাটা এরকম, তাহলে জায়গাটা জানি না কীরকম লাগবে। কিন্তু খুব ভালোও লাগছিল, কারণ পরিবেশটা এত সুন্দর ছিল বলে বোঝানো যাবে না। চারিদিকটা মানে হচ্ছে নীরব, শান্ত, মানে মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম। হোমস্টেটা দারুণ জায়গা ছিল, চারিদিকে পাহাড়, মধ্যে দিয়ে ঋষিখোলা নদী বয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল।